ওয়াহিদুল এদিকে একটু এদিকে একটু অ্যাটেনশন। হ্যাঁ, চলবে না চলবে না আমাদের অঙ্গীকার, প্রকৌশলের অঙ্গীকার, আমাদের সংস্কার এই মুহূর্তে দরকার। কোটা না মেধা, মেধা 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 আমাদের অঙ্গীকার, প্রকৌশলীর অধিকার আমাদের অঙ্গীকার। এই মুহূর্তে দরকার মেধা, কোটা না মেধা মেধা। দেশের ইঞ্জিনিয়ারিং খাতে নবম এবং দশম গ্রেডের চাকরি নিয়োগের ক্ষেত্রে একটি বৈষম্য বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা যারা, বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী যারা, তারা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে 3 দফা দাবিতে একটি কর্মসূচি প্রদান করেছি। আমাদের প্রথম দফা দাবি হলো নবম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে শতভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা যেটি ইতোপূর্বে 2013 সাল পর্যন্ত ডিপ্লোমা এবং বিএসসি ধারী প্রত্যেকের জন্য উন্মুক্ত ছিল, সেটিকে পুনর্বহাল করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি, ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলী পদবি কেবলমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই ব্যবহার করতে পারবে। আমাদের এই দাবি যৌক্তিক এবং এই দাবি পূরণ না হলে দেশের পেশাগত ইঞ্জিনিয়ারিং খাতে ভারসাম্যহীনতা বিরাজ করবে। ইতোপূর্বে 1994 থেকে 2013 সাল পর্যন্ত প্রত্যেক বিএসসি ডিগ্রিধারীদের জন্য দশম গ্রেডের চাকরি বাজার উন্মুক্ত ছিল, সেটিকে 2013 সালে অন্যায়ভাবে তারা একতরফাভাবে নিজেদের কবজায়ত্ত করে। ফলশ্রুতিতে দেশের বিশাল সংখ্যক বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা আজ কর্মহীনতায় ভুগছে। দেশে বিএসসি প্রকৌশলীধারীদের চাকুরির সংখ্যা প্রথমত পর্যাপ্ত নয়। এমত অবস্থায় যদি দশম গ্রেডের জব শুধুমাত্র ডিপ্লোমাধারীদের আয়ত্তে থাকে, তাহলে প্রথমত এখানে আমাদের বিএসসি প্রকৌশলীরা যারা রয়েছি আমরা নবম গ্রেডে পর্যাপ্ত সংখ্যক চাকরির সুযোগ পাই না। এমত অবস্থায় যদি প্রমোশনের ভিত্তিতে তাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হয়, সেটি আমাদের জন্য আরো বড় সংকট তৈরি করবে। এত বিশাল সংখ্যক শিক্ষিত গ্র্যাজুয়েট নিয়ে, বেকার গ্র্যাজুয়েট নিয়ে দেশের প্রকৌশল খাত কখনো এগোতে পারে না এবং দেশের উন্নয়ন এখানে বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমাদের এই দাবি শুধু আমাদের বিএসসি প্রকৌশলীদের অধিকার আদায়ের দাবি না, এটি দেশের কর্মবাজারে ভারসাম্য রক্ষার দাবি। দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার জন্য 33% পদোন্নতি কোটা, এইগুলো আমরা বাতিল চাচ্ছি এবং একমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে যে পার্সেন্টেজ পদোন্নতির যে বিষয়টা, ওইটাও আমরা বাতিল চাচ্ছি। তো 2 বছর 3 বছর চলে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের কোনো সার্কুলার আসতেছে না, আমাদের বড় ভাইরা বেকার থাকতেছে। এবং দশম গ্রেড থেকে নবম গ্রেডে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ডিপ্লোমাধারী ভাই বোনেরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করে দেখা যায় যে নবম গ্রেডে কোনো পোস্ট ফাঁকা নাই, তো তারা ভারপ্রাপ্ত একটা অতিরিক্ত অবৈধ পদ সৃষ্টি করে তারা নবম গ্রেডে চলে আসে। তখন আবার যখন নবম গ্রেডে কোনো পদ তৈরি হয়, তখন তারা ভারপ্রাপ্ত থেকে সহকারী প্রকৌশলী হয়ে যায়। অথচ আমাদের ভাই বোনরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নবম গ্রেডে পরীক্ষা দিবে, তাদের জন্য পদ সংখ্যা কমে যায়। এই মুহূর্তে দরকার